আমাদের চলচ্চিত্রে একটা নির্দিষ্ট ভাষা থাকা উচিত। ভারতের সঙ্গে আমাদের তৎকালীন পাকিস্তানের একটা যুদ্ধ হয়ে যাওয়ার ফলে ভারতের চলচ্চিত্রগুলো নিষিদ্ধ ছিল। একই সঙ্গে উর্দু ছবির একটা দাপট ছিল। ঠিক সেই জায়গায় রূপবান কি প্রভাবটা ফেললেন, যার ফলে জহির রায়হানের মতো চলচ্চিত্রকারকেও ওই রূপবানের পথে হাঁটতে হলো। বেশ কিছু ভুল আছে, সেই ভুলগুলো আমাদের দৃষ্টিতে আমরা যারা একদম সন তারিখ নাম সঠিকভাবে বলতে চেষ্টা করি তাদের জন্য একটু দৃষ্টিকটু হলেও জেনারেল যে পাঠক তাদের কাছে আসলে সবই ঠিকঠাক লাগবে। ওই জিনিসগুলো আমার মনে হয় আমরা আবার ভিতরে ভিতরে বসে কিংবা আবার একদিন সিটিং দিয়ে আমরা আবার ঠিক করে নিতে পারি নতুন বইটার যে ওই ধরনের যে তত্ত্বগত ভুলগুলো আছে। কিন্তু উনি আসলে যা বলতে চেয়েছেন কিংবা যেটা এই বইটার মূল বিষয়, দেশ কালো শিল্পরূপ, ওই সময় এই চলচ্চিত্রগুলো কোন পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছিল কিংবা ওই চলচ্চিত্রটি কি প্রভাব ফেলেছিল। যেমন আপনারা জানেন যে ডাকাত গল্প থেকে যে মুখোমুখোশ তৈরি হয়, ঠিক সেই সময় উনি কিভাবে কেন এটা তৈরি করতেছিলেন কিংবা ওই সময় বাংলাদেশের বাইরে অন্যান্য দেশ যেগুলো আছে সেই দেশগুলো আসলে কোন পর্যায়ে চলে গেছে চলচ্চিত্র নির্মাণের। আমরা যে জায়গাটায় বসে আছি ফ্রান্সের চলচ্চিত্রগুলো তখন কোথায়, কিংবা আমাদের ঠিক পাশের দেশ, আমাদের একই ভাষায় কথা বলি আমরা যারা, ভারতের তখন চলচ্চিত্রের অবস্থানটা কোথায়। কিন্তু আব্দুল জব্বার খান মুখোমুখি যখন তৈরি করলেন তখন কেন এটা তৈরি করলেন, কি পরিস্থিতিতে উনি এই করলেন। আপনারা যদি এখন ছবিটা দেখেন দেখবেন যে এটা আসলে ঠিক কারিগরি দিক না তাত্ত্বিক দিক না কোনো দিক থেকে হয়তো এরকম কিছু না, কিন্তু আমাদের জন্মের সময়কার ঘটনাটা, আমাদের চলচ্চিত্রের জন্মের সময়কার ঘটনাটা একটু এরকমই হওয়া উচিত। এরপরে উনি যে ব্রেক থ্রুগুলো যেগুলো আসলে আলোচনা অলমোস্ট সময় করে ফেলেছেন, সেই জিনিসগুলো দ্বিরুক্তি না করে আমি বলছি, উনি একটা বাকবদল দেখিয়েছেন রূপবান চলচ্চিত্রের ক্ষেত্রে। যে রূপবান চলচ্চিত্রটা কি ভূমিকাটা রাখলো বাংলাদেশের তৎকালীন চলচ্চিত্রের ঐতিহাসিক দিকগুলোর মধ্যে। ঠিক ওই সময় ভারতের সঙ্গে আমাদের তৎকালীন পাকিস্তানের একটা যুদ্ধ হয়ে যাওয়ার ফলে ভারতের চলচ্চিত্রগুলো নিষিদ্ধ হয়ে যাচ্ছিল। কিন্তু একই সঙ্গে উর্দু ছবির একটা দাপট ছিল। ঠিক সেই জায়গায় রূপবান কি প্রভাবটা ফেললেন, যার ফলে জহির রায়হানের মতো চলচ্চিত্রকারকেও ওই রূপবানের পথে হাঁটতে হলো। কিংবা কেন একটা পর্যায়ে এসে যে নবাব সিরাজদৌল্লা যখন তৈরি হলো কিংবা শহীদ তিতুমীর তখন তৈরি হলো, এই নবাব সিরাজদৌল্লা একটা আমার খুব ভালো লাগলো একটা জায়গায় উনি লিখেছেন যে এই জায়গাটাতেই প্রথম বাংলা একটা আলাদা ভূখণ্ড হওয়ার কথা কিংবা বাংলা একটা আলাদা ভূখণ্ড যে স্বীকৃত হতে পারে সেই জিনিসটা চলচ্চিত্রের মাধ্যমে প্রথম এটা প্রকাশিত হলো। যে নবাব যদিও বাঙালি না, কিন্তু খান আতাউর রহমান তার ছবিতে নবাবের মুখ থেকে সবসময় বাংলার কথা বলছিল। তো এই যে ব্যাপারগুলো কিভাবে এসছে সেই ব্যাপারগুলো কিন্তু এইটার বইটার মধ্যে স্পষ্ট অক্ষরে উনার মতামত অনুযায়ী উনি যেরকম ভাবেন সেই রকম এসছে। এবং বইটাতে পড়লে একটা খুব ভালো জিনিস দেখা যায়। আমাদের দেশে অধিকাংশ যারা লেখালেখি করেন প্রায় যে কাজগুলো করেন সেটা হলো যে অনেক ক্ষেত্রেই আপনারা কেউ ঠিক না দেখে কিংবা না পড়ে কিংবা পূর্ববর্তী বক্তার ইদানিং যে গবেষণাগুলো হচ্ছে চলচ্চিত্র নিয়ে লেখালেখিগুলো হচ্ছে যে এর আগের যে লিটারেচারে যা লিখে আছে উনি সেটাই দ্বিরুক্ত আবার উদ্ধৃতি করে সেটাকে একটা প্রমাণ করতে চাচ্ছেন। কিন্তু উনার মধ্যে দেখলাম যে আমি বুঝি না যে উনি এরকম সময় কখন পেলেন। ছবিগুলো দেখে বোঝা যায় প্রত্যেকটা চলচ্চিত্র উনি দেখেছেন, লেখাগুলো দেখলে বোঝা যায়। এটা কিন্তু খুবই কিভাবে এই সময়টা পেলেন কিংবা যে ছবিগুলোর উদাহরণ দিচ্ছেন পাশাপাশি অন্য দেশের ছবিগুলো কিংবা লাল জলছে ভিটার উদাহরণ উনি দিচ্ছেন, ওই ছবিটার সঙ্গে এই ছবিটার ওই চলচ্চিত্রের সঙ্গে এই চলচ্চিত্রের যে মিলটা কিংবা অন্তমিলটা কিংবা অমিলটা উনি খুঁজে বের করছেন। তার উনি খুব মনোযোগ দিয়ে একাধিকবার ওই ছবিগুলো দেখেছেন। উনি যে প্রফেশনে আছেন কিংবা উনি যে কাজের জন্য পরিচিত সেই কাজের একজন লোকের পক্ষে এটা কিন্তু আসলে খুব কঠিন। আমরা হয়তো চলচ্চিত্র দেখি, আমরা অনেক ছবি দেখেছি মনে আছে কিংবা আমরা এই মাধ্যমেই কাজ করি, আমাদের জন্য হয়তো সেটা কঠিন, কিন্তু ওনার জন্য আসলে কিন্তু কঠিন না, কিন্তু আমাদের জন্য ওনার জন্য হয়তো কঠিন। এইটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি যে পড়ে ভালো করে দেখে উনি এবং কারিগরি শব্দগুলো কিংবা ঠিক আমাদের জন্য অপ্রচলিত, আমরা ঠিক যে শব্দগুলো ঠিক খুব একটা প্রচলিত না ওই শব্দগুলো ব্যবহার করে উনি খুব সুন্দরভাবে পুরো জিনিসটা ব্যাখ্যা করেছেন। এবং
শেষ অধ্যায়টা নিয়ে আমি একটু বলতে চাই যে বাংলাদেশের চলচ্চিত্রের জাতীয়তা বোধ কিংবা জাতীয় চলচ্চিত্রের যে ব্যাপারটা, মানে আমাদের চলচ্চিত্রের একটা নির্দিষ্ট ভাষা থাকা উচিত। মানে এই চলচ্চিত্রের এই ভাষাটা দেখলেই যাতে বোঝা যায় এই চলচ্চিত্রটা এই দেশের। হ্যাঁ, মানে একটা শুধু ল্যাঙ্গুয়েস্টিক দিকটা না, ভাষাগত দিকে, কারিগরির দিকে কিংবা উপস্থাপনার দিক থেকে, ফিল্ম ল্যাঙ্গুয়েজের দিক থেকে এটা নিয়ে ওরা আলোচনা করেছেন। এটা নিয়ে হয়তো অনেকের সঙ্গে অনেকের দ্বিমত হতে পারে, অনেকের সঙ্গে আমার সঙ্গে হয়তো নাও মিলতে পারে, কিংবা আমাদের কিছু বর্তমান তাত্ত্বিকের সঙ্গে নাও মিলতে পারে, কিন্তু উনি কিন্তু ওনার কথাটা বলেছেন এবং এই কথাটাকে একটা টেক্সট ধরে আমরা কিন্তু আমাদের মতো করে বলতে পারি। তো আমি আসলে বইটা পড়ে আমার মানে স্বভাবসুলভভাবে প্রচুর লাইনে দাগাদাগি করেছিলাম লাল কলম দিয়ে। তো সেটা আর এখন বললাম না, ওনাকে আমি পার্সোনালি বলে ফেলবো আগের মতো কোথাও। কিন্তু ওনাকে ধন্যবাদ জানাবো যে এই সময়ে এসে এখন কিন্তু আর এইভাবে কেউ, মানে আমার মনে হয় না, আমি জানি না হায়াত ভাই স্বীকার করবেন, চিন্ময়দার ছবিটার বইটার পরে সামাজিক অঙ্গীকার যে বইটা শিল্পকলা একাডেমি বের করেছিল, সেইটার পরে আমার মনে হয় না এই ধরনের কোনো বই আর লেখা হয়েছে। বশির ভাইকে খুব ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা বই আমাকে পড়তে দেওয়ার জন্য, আমাদেরকে পড়তে দেওয়ার জন্য এবং জনগণকে পড়তে দেওয়ার জন্য, এবং সেইখানে যে উনি কিছু উপসংহারে কিছু সুপারিশ রেখেছেন কিংবা প্রতিটা অধ্যায়তে শেষের দিকে কিছু কথা রেখেছেন যে এই কীভাবে এই জিনিসটা উতরানো যায় কিংবা উন্নতি করা যায়, কিংবা এটা থেকে কীভাবে বেরিয়ে আসা যায়, কিংবা এটার ভিতরে আর কীভাবে প্রবেশ করা যায় পুরো ব্যাপারটা। এই জিনিসগুলো যদি আমাদের বর্তমান চলচ্চিত্রকাররা আলোচনা করে, মাথায় রাখে তাদের চলচ্চিত্র বানানোর ক্ষেত্রে, তাহলে কিন্তু আমাদের উপকারটা হবে। আর আমরা অধিকাংশ ক্ষেত্রে যাদেরকে একটু অপাঙ্ক্তেও চিন্তা করি, ধরি, যেটা বলা হলো একটু আগে, ঝন্টু কিংবা মিন্টু কিংবা এই টাইপের, এদের নেগলেক্ট না করে আলোচনায় এনে আসলে কিন্তু আমরা আমাদেরকেই আলোকিত করছি। কারণ তারাও আমাদের একটা অংশ এবং আমাদের হয়তো তারা, মানে আমরা যেভাবে ভাবছি সেভাবে করছে না, কিন্তু তারা যেভাবে ভাবছে, যারা যেভাবে করছে, সেটাও তো আমাদের একটা অংশ হতে পারে। তো আমি বশির ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি একটু কষ্ট করে এসে এই কথাগুলো শোনার জন্য। ধন্যবাদ সবাইকে।